হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তবে আমরা খুব একটা ভালো নেই। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আর আজকে উঠেছি প্রায় 6টা বাজে তখন, আর এখন বাজে 7টা মতো। তো বর এখন চলে যাবে, রেডি হলো। এক সপ্তাহ ছুটি ছিল, তো ছুটি কাটানো হয়ে গেছে। এখন তো গন্তব্যস্থলে ফেরার পালা আর কি। আজকে আজকে যাওয়ার পর আর কি নাইট ডিউটি আছে, তো ডিউটি করতে হবে। তার জন্য সকাল সকাল উঠে বললো সকালে কিছু খাবো না আর কি। তার জন্য আমি রান্না বান্না করলাম না, শুধু একটু চা করে দিলাম, ওটা খেয়ে আর কি রেডি হলো, এখন বেরোবে। তো আমার শ্বশুর গেছে আর কি মাঠে, তো মাঠের থেকে আসলে পরে তারপর একসাথে বেরিয়ে যাবে। তো আমাদের রেখে চলে যাচ্ছে, তার জন্য মনটা ভালোও নেই। না, ও যাবে না, থাক। চলছে কাঞ্চনের দিকে, কাঞ্চন রান্না করবা না, ওই জন্য চলছে, দেখো অবস্থা। কাঞ্জলি বাইরে এসে ঢুকছে বড় ঠ্যাং থাকলে বড়ের পেছন পেছন রাস্তা পর্যন্ত গেলাম। তো অনেকটা সময় রাস্তায় দাঁড়িয়েছিলাম, যতদূর দেখা যায় এতটা সময় দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থেকে তারপরে বাড়িতে আসলাম। আর বাড়িতে এসে খাওয়া দাওয়া না, রান্না বান্না করলাম। তারপর খাওয়া দাওয়া করলাম। তো কোনো ভিডিওই করিনি, মনটা যেহেতু ভালো নেই, তো ভিডিও করতে ইচ্ছা করছিল না, আর করিও নি। তো এটা আছে বিকালবেলার ভিডিও। বিকেলবেলা থেকে আবার ভিডিওটা শুরু করলাম, কারণ মন খারাপ করে কত সময় বসে থাকবো বলো? সেটাতে তোর কাজ হবে না, কাজ তো করতেই হবে। আর কালকে হচ্ছে ধান সেদ্ধ করা হবে, তার জন্য আজকে বিকালে উঠোনটা লিপে রাখবো, আর রাত্রেবেলা ধানও ভিজায় রাখবো, তাহলে সকাল সকাল উঠে ধান সেদ্ধ বসানো যাবে আর কি। তো তার জন্য দেখো গোবর নিয়ে লিপতে চলে এসেছি। আর অর্ধেকটা লেপা হয়ে গেছে, বাকিটা এখন লিপে নেব। এখন লিপে রাখলে কী হবে জানো তো? সকালবেলা উঠে আমাকে আর ওই রোদে পুরো লিপতে হবে না, তাতে অনেকটা কষ্ট কমও হবে। আর যত কাজের ভিতর থাকবো ততই মানে মন খারাপ থেকে দূরে থাকতে পারবো, তার জন্য। আর অনুশ্রীর বাবা সকাল 8:30 বাজে গাড়িতে উঠেছে, আর বাসায় পৌঁছাতে পৌঁছাতে 11টা বেজে গেছে, যেহেতু আগে ভাগে গিয়েছে, কারণ রাতে নাইট ডিউটি আছে। বাসায় গিয়ে একটু রেস্ট নিয়ে আবার রান্নাবান্নার ব্যাপার আছে, তো সব মিলে ধরো কেমন পারো ওরা শক্তি ভাত খাও না, শক্তি এসে কোত্থেকে তোমার? হয়েছে, অনেক পারছো। আর ওদিকে বিকালবেলা উঠোন লেপতে লেপতে সন্ধ্যা প্রায় হয়ে গেছিলো, আর সন্ধ্যাবেলা ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আবার রান্নাবান্না করলাম। রান্নাবান্না করে খাওয়া দাওয়ার আগে আর কি এখন ধানগুলো ভিজিয়ে রাখবো, তাহলে দেখা যাচ্ছে সকাল সকাল উঠে সেদ্ধ করা হবে। তো ধান ভালো করে ভিজলে তাড়াতাড়ি ধানটা সেদ্ধ হয়ে যায়। তো দেখো শ্বশুরি নিয়ে ধানগুলো পুকুর পাড়ে নিচ্ছি, আর পুকুরে নিয়ে তারপর জলে ভিজিয়ে রাখবো। আর ওদিকে কাকার ভাত খেতে দিয়ে আসলাম, তো উনি খাওয়া দাওয়া করতেছে করে, আর আমরা ধানগুলো ভিজিয়ে রেখে তারপর তিনজনে মিলে খাওয়া দাওয়া করে নেবো। এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন থালা বাসনগুলো ধুয়ে রাখবো, কারণ সকালবেলা উঠে ধানের কাছে থাকতে হবে, ধান ভরে দিতে হবে টিনে। তো তার জন্য সকালবেলা এই কাজগুলো করা থাকলে আমার ঘরের কাজের মানে টেনশন থাকবে না। তার জন্য দেখো রাত্রে খাওয়া দাওয়ার পর থালা বাসনগুলো ধুয়ে নিলাম। আর সন্ধ্যাবেলায় যেহেতু চা খাওয়া হয়েছিল, চাগুলো মানে কাপগুলো আর কি ধোয়া হয়নি, কারণ জলের যেহেতু সমস্যা, তো ভেবেছিলাম একবারে থালা বাসন দেবো, তখনই একবারে ধুয়ে নেব। গুড মর্নিং বন্ধুরা, তো এটা হচ্ছে পরের দিনকার সকালের ভিডিও। আর আজকে রাতে ঘুম ভাঙলো আর কি, তখন বাজে ঠিক 2:30। তো ওই সময় দেখলাম হঠাৎ করে মেয়ের জ্বর উঠেছে, তো তারপরে আর ঘুমায়নি। যেহেতু সকালে উঠে আর কি ভোরে ভোরে ধান সিদ্ধ বসাতে হবে, তার জন্য আর ঘুমালাম না, যে এখন ঘুমালে পরে আর উঠতে পারবো না। তো তখন বাজে 4টা, তখন শ্বশুরে ডাকলাম। তো উঠে দুজনে মিলে টিনটা সুন্দর করে বসিয়ে তারপর ধানগুলো উঠিয়ে দিলাম টিনে আর কি। এখন শ্বশুর বসে বসে জাল দিচ্ছে, আর আমি এদিকে রান্না করে চলে আসলাম। আর আমার যে বাসি বাসি কাজগুলো আছে এগুলো একটা একটা করে কমপ্লিট করে নেব। তো প্রথমে আমি রান্না করে চলে আসলাম, বাসি ছাই ফেলে দিয়ে তারপর রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, এরপর বড় ঘরটা ঝাড়ু দিয়ে নেব। আর উঠোনটা একবারে ধান নাড়ার আগে আর কি ঝাড়ু দেবো। তো আমার ঘরগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর এখন রান্না করে চলে আসলাম আবার। এখন রান্নার সব কিছু গুছিয়ে নেব।
আর গতকালকে রাতে তো থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, একটা কাজ এগিয়ে রেখেছিলাম, তো তার জন্য সকালবেলা একটা কাজের চাপ একটু কম। তো দেখো এদিকে রান্নাবান্না সব কিছু জোগাড় করে নিচ্ছি, হাঁড়িতে জল দিয়ে বসিয়ে দিলাম, চালটাও ধুয়ে নিয়ে এসেছি, আর এক বালতি জল নিয়ে আসলাম। আর সর্বপ্রথমে চা করে নেব, তার জন্য চায়ের জল বসিয়ে দিলাম। এখন চা বানাতে বানাতে বরের কথা খুব মনে পড়ছে, কারণ বর বাড়িতে থাকলে কিছুক্ষণ বাদে বাদে বলতো যে চা করে দাও, চা করে দাও। তো অনেক সময় দিতাম, আবার অনেক সময় বলতাম যে এই গরমে চা বানাতে পারবো না। তো আজকের থেকে ওই আবদারটা আর কেউ করবে না, কারণ 1 মাস বাদে যখন আবার বাসায় যাব তখন আবার এই আবদারটা শুনতে পাবো। তো জিনিসটা খুব মিস করছি। চারিদিকে দেখো আমি আগুন জ্বালিয়ে দিয়েছি চুলায় আর কি। আর এদিকে ডাল রান্না করব, ডালটা একটু ভেজে নিচ্ছি, সরি ভেজে না, ডালটা একটু ধুয়ে নেব, ধুয়ে তারপর ডালটা ভাজি করব। তো ডালটা ধুয়ে একটু ভিজিয়ে রেখে দেবো, ততক্ষণে চাটাও করা হয়ে যাবে। আমার চা করা হয়ে গেলে শ্বশুরদের চা দিয়ে আসবো। ওদিকে ধান বসিয়ে দিয়ে এসে বাসি কাজ করতে করতে এক টিন ধান সেদ্ধ হয়ে গেছে, ওটা নামিয়ে রেখে আবার আরেক টিন ভরে দিল। আর একদিকে আমি রান্নাবান্নার কাজ সামলাচ্ছি আর কি। আর ওইদিকে সবজিগুলো কেটে নিয়ে বসেছি। আর আজকে রান্নাবান্না তো সিম্পল রান্নাবান্না হবে, তো খুব একটা কাটাকুটির চাপও নেই। তো এদিকে দেখো আমার চা করা হয়ে গেছে, এখন দুই শ্বশুরকে দিয়ে আসবো। তো বন্ধুরা দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে উচ্ছে আলু ভাজি, আর এইখানটা আছে ডাল, আম দিয়ে ডাল রান্না করেছে, মুসুরির ডাল। আর এটা হচ্ছে টকটা একটু পাতলা পাতলা করে করলাম আজকে। এটা তো আম দিয়েছে। ঠিক আছে দেব। তো চলো তোমাদের সাথে পরে দেখা হবে। রান্নাবান্নাগুলো কমপ্লিট করে চলে আসলাম রুমে, এসে বিছানাটা গুছিয়ে নিলাম। আর আজকে সকালে বিছানা গুছাতে পারিনি, তো এখন গুছিয়ে নিলাম। আর এদিকে দেখো ধান সেদ্ধ হয়ে গেছে, এক টিন বাকি আছে, ওটাও হয়ে যাবে প্রায় শেষের দিকে আর কি। তো দেখো ধান সেদ্ধ নামানো হয়ে গেছে, আর এদিকে নাড়াও শুরু করে দিয়েছি। আর এখন বাজে প্রায় 2টো আর কি, অনেকটা সময় পর। তো এত গরম, এই গরমে ধান নাড়তে মানে এতটা অসুবিধা হচ্ছিল সেটা বলার মতো না। কি করব, পরে ছাতা নিয়ে তারপর ধান নাড়তেছিলাম। আর ধানগুলো আমি একা নাড়ছি না, মাঝে মধ্যে আমার শ্বশুরও একটু একটু করে সাহায্য করছে, তাতে আমারও অনেকটা মানে কষ্ট কম হচ্ছে। আর আজকে দুপুরবেলা রান্না করব, কারণ দুপুরে আবার শ্বশুর মাছ ধরেছে, তো ভাবলাম কি এখন মাছের ঝোল করব আর ভাত করব, তাহলে আমার রাতের আর রান্নাবান্নার চাপ থাকবে না। এত কষ্টের পর আর রাত্রে রান্না করতে মনও চাইবে না। তো দুপুরে রান্নাবান্না হয়ে গেলে রাতে মানে বিকালটা আর কি ফ্রি থাকবো, একটু রেস্ট নিতে পারবো, বা ঘুমালাম বা ঘুরলাম, যাই মন চায় তাই করলাম, কোনো ব্যাপার না। তো এই জন্য রান্নাবান্না করে রাখবো দুপুরে। এদিকে ধান নাড়ছি, আবার অন্যদিকে ঘরে গিয়ে একটা একটা করে রান্নাবান্না সব কিছু জোগাড় করে রেখে আসলাম। কি করছো? কি করতেছো? নাচতেছো? শুধু নাচ আর নাচ, শুধু নাচ আর নাচ। তো বন্ধুরা দেখো এদিকে আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে, গরম মশলাটা দিয়ে তরকারিটা নামিয়ে নেবো। আর এদিকে ভাতটা বলক এসে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, আর আশা করি ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।